আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলার গুণবাচক সুন্দর নাম আল খালিক, যিনি শূন্য থেকে তোমাকে সৃষ্টি করেছেন। একবার চোখ বন্ধ করে ভাবুন, একটা সময় ছিল যখন আপনার কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না, কেউ আপনাকে চিনত না। আপনি ছিলেন না, সম্পূর্ণ অস্তিত্বহীন। না কোনো হৃদয় স্পন্দন, না কোনো অনুভূতি, না কোনো স্মৃতি। তারপর হঠাৎ এ বিশাল পৃথিবীতে আপনার আগমন হয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, কে আপনাকে সৃষ্টি করলো? এক মুঠো মাটি থেকে কেমন এক মানুষ গড়ে তুললো, যে ভালোবাসতে পারে, কাঁদতে পারে, স্বপ্ন দেখতে পারে। আকাশের ওপার থেকে তখন একটি নাম নেমে আসে, সে নামটি হলো আল খালিকুন, সৃষ্টিকর্তা। যিনি সব কিছু না থাকা থেকেই সৃষ্টি করেন, যিনি প্রতিটা অস্তিত্বকে নিখুঁত পরিকল্পনায় গড়ে তোলেন। এ নাম শুধু সৃষ্টির গল্প নয়, এটি আপনার অস্তিত্বের রহস্য। তাই আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির। তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা, অস্তিত্ব দানকারী, রূপ দানকারী। সূরা হাশর আয়াত ২৪। খেয়াল করুন, আল্লাহ শুধু সৃষ্টি করেননি, তিনি পরিকল্পনা করেছেন, তারপর অস্তিত্ব দিয়েছেন, তারপর রূপ দিয়েছেন। আপনার চোখের রং, আপনার হৃদয়ের অনুভূতি, আপনার কণ্ঠের স্বর, শুধু আপনার আঙ্গুলের ছাপ, যাকে ফিঙ্গার প্রিন্ট বলা হয়, সেটা দুনিয়ার কারো সাথে মিলবে না। তা কেন জানেন? কারণ আল খালিক কখনো কপি করেন না। তিনি প্রতিটা মানুষকে আলাদা এক নিদর্শন বানান। আপনি একটি নিদর্শন, অন্য মানুষও একটি নিদর্শন। এই মহাবিশ্বের দিকে তাকান, একটি ক্ষুদ্র বীজ, যার ভেতরে লুকিয়ে থাকে বিশাল বৃক্ষের ভবিষ্যৎ। একটি মস্তিষ্ক, যেখানে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন কাজ করছে অবিরাম, অনবরত। একটি হৃৎপিণ্ড, যা মাতৃগর্ভে স্পন্দন শুরু করে। কিন্তু আপনি কি তাকে কখনো আদেশ দিয়েছিলেন? কখনো তো আদেশ দেননি। তাহলে কে দিল সেই প্রথম স্পন্দন? কে অন্ধকার গর্ভে আপনাকে গড়ে তুলল? জ্ঞান আজ ডিএনএ আবিষ্কার করেছে, গ্যালাক্সির ছবি তুলেছে, মস্তিষ্কের রহস্য নিয়ে গবেষণা করেছে। কিন্তু যত গভীরে যাচ্ছে, ততই বিস্মিত হয়ে যাচ্ছে। কারণ সৃষ্টি যত জটিল, তার পেছনের স্রষ্টা বেশি মহান। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানু হিনা মিনাদ দাহর লাম ইয়াকুনা শাইয়ান মাযকুরান। মানুষের উপর কি এমন সময় অতিক্রান্ত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? সূরা ইনসান আয়াত ১। একটু ভাবুন, আল্লাহ ছিলেন কিন্তু আপনি ছিলেন না। তারপর তিনি চাইলেন আর আপনি অস্তিত্ব পেলেন। আপনার মা হয়তো আপনাকে জন্ম দিয়েছে, কিন্তু আপনাকে সৃষ্টি করেছেন কে? আপনার চোখের ভেতর আলো দেখার ক্ষমতা কে রাখলেন? আপনার হৃদয়ের ভালোবাসা কে দিলেন? আপনার আত্মাকে, অনুভূতিকে সৃষ্টি করলেন? তিনি আল খালিক। মানুষ আজ প্রযুক্তি নিয়ে অহংকার করে, এআই তৈরি করেছে, রোবট বানাচ্ছে, মহাকাশে যাচ্ছে, আকাশে বাড়ি বানার চিন্তা ভাবনা করছে। কিন্তু আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, হে মানুষ, একটি দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে, তা শুনুন। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ঢাকো, তারা কখনোই একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদি তারা সবাই একত্রিত হয়ে তা করতে চেষ্টা করে। এই মানুষ অনেক কিছু বানিয়েছে, কিন্তু বলা হচ্ছে একটি মাছি বানাও। একটি মাছি, এত ছোট একটি প্রাণীও মানুষ তৈরি করতে পারে না। কারণ সৃষ্টি শুধু দেহ বানানো নয়, চেতনা দেওয়া, জীবন দেওয়া, আত্মা দেওয়া। তাই আজ যখন আপনি আয়নায় নিজেকে দেখবেন, তখন শুধু একটি মুখ বা চেহারা দেখবেন না, দেখবেন এক মহান স্রষ্টার নিখুঁত শিল্পকর্ম।
যখন আকাশের তারা দেখবেন, যখন শিশুর হাসি দেখবেন, যখন নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করবেন, তখন মনে রাখবেন এগুলো কাকতালীয় নয়, এগুলো আল হালিকের পক্ষ থেকে এক সাক্ষাৎ। আপনি কি জানেন আপনি শুধু মাংস আর হাড় নন, আপনি কোনো দুর্ঘটনা জনিত সৃষ্টি নন, আপনি এমন এক সত্তার সৃষ্টি যিনি আপনাকে ভালোবেসে গড়েছেন। আর আপনার অস্তিত্বের গভীর থেকে আজও একটি আহ্বান বেশি আছে, আমি তোমাকে সৃষ্টি করেছি যেন তুমি আমাকে চিনো। তিনি আল হালিক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা আল হালিককে চিনতে পারি। আমিন, আমিন, আমিন।